সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে আবারও যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে সবসময় যুক্ত থাকুন বাংলাভিউ এর সঙ্গে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। চলে যাচ্ছে খবরে। হবিগঞ্জের চুনারু ঘাটে গত ২৭ মার্চ গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল স্বপন মিয়া নামের ১০ বছর বয়সের এক শিশুকে। অবশেষে জীবনযুদ্ধে হার মেনে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হবিগঞ্জের চুনারু ঘাটে গলাকাটা অবস্থায় ১০ বছরের শিশু স্বপন মিয়ার দেহ উদ্ধারের পর অবশেষে সে মৃত্যুর কাছে হার মানল। টানা ৭ দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু ঘটেছে। স্বপন মিয়া চুনারুঘাট পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের কবির মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ রাশেদুল হক। উল্লেখ্য, গত ২৭ মার্চ সকালে দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের জঙ্গলে স্বপনকে গলাকাটা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে এবং হাসপাতালে গুরুতর অবস্থায় হলে তাকে পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। তবে কে বা কারা স্বপনকে গলা কেটে রেখে গিয়েছিল তা এখনো জানা যায়নি। ওই দিনে স্বপন মিয়ার গলা কেটে দেওয়ার অভিযোগে শান্ত মিয়া নামে কিশোরকে আটক করেছে পুলিশ। পরে এই ঘটনায় শিশুটির নানা নূর আলী চুনারুঘাট থানায় মামলা দায়ের করলে শান্তকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ওই দিন সকালে শান্তর সাথে স্বপন মিয়াকে ঘুরতে দেখা গিয়েছিল, তাই সন্দেহজনকভাবে শান্ত মিয়ার নামে মামলা করা হয়েছে এবং পুলিশ শান্তকে গ্রেফতার করেছে। ওসি বলেন, এই মামলার একমাত্র আসামি কিশোর শান্ত মিয়া। পাওনা টাকা এবং পারিবারিক মনোমালিন্যের জেরে স্বপনের গলা কেটে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে সে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এবারের আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে।